হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম। এটা আমার জন্মদিনের পরের দিনের সকাল। প্রত্যেকে আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রিতে তো শুতে শুতে অনেকটাই রাত্রি হয়েছিল, প্রায় প্রত্যেকের 1:10-15 এরকম বেজেই গেছিলো, আর আমার তো শুতে শুতে কালকে 2:30 এরকম বেজেই গেছিলো। তো যে কারণে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়েছে। তো এখন নিচে আসলাম, অনেকেই বাড়ি যাচ্ছে আর কি। আমার বড় নন্দায় তার নাতনি এখন বাড়ি যাবে, রাজবাবু এই যে বাড়ি পর্যন্ত পৌঁছাতে যাচ্ছে, আর আমার জামাইবাবুও চলে যাবে এখন বাড়ি। আর বড় ননদ আজকের দিনটা থাকবে, যেহেতু মিস্টার রাজ আজকে মুম্বাই চলে যাবে, টিকিট আছে, ওই জন্য দিদি আরে এবেলা থেকে গেল, অনেকে আর কি থেকে গেল। তো এখন আমার বড় জামাইবাবু বাড়ি চলে যাবে, রেডি হচ্ছে, আর মামা শ্বশুরও একটু পরে চলে যাবে, তার গাড়িটাই যে এখানে দাঁড় করানো আছে। তো সবার সাথে দেখা করে নিচ্ছে। এই যে জামাইবাবুও রেডি হয়ে গেছে, প্রত্যেকে এখন চা বিস্কিট কিংবা শরবত এরকমই খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছে। আর সানা উপরে রুমটা পরিষ্কার করছিল, সেই পরিষ্কার করতে করতে এখন গ্যালারি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে দেখা করে নিচ্ছে, কথা বলে নিচ্ছে। তো তারপর আবার আমরা উপরে চলে আসলাম। কালকে অনেকটা রাত্রি পর্যন্ত তো আমার জন্মদিন যেহেতু ছিল, তো সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করা হয়েছে, আর সেভাবে পরিষ্কার করা হয় না কালকে রাত্রিতে। আজকে ওই জন্য কার্পেটটা উঠিয়ে আমি গ্যালারিতে দিয়ে দিলাম, আর আমার বড় ননদ আমার দিদি সানা এখন পরিষ্কারটা করছে, আর আমি এখন জলটা ভরে নেবো। আর কিচেনটা প্রচণ্ডই মেসি হয়ে আছে, সব কিছু ক্লিন করব। তো সকালে কাজকর্ম আজকে অনেকই ছিল, নিচেটাও বোন পরিষ্কার করেছে। তো এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ছোট ননদ বললো একটু কাগজি লেবুর শরবত খাবে, তাই এখানে চিনিটা ভিজিয়ে রেখেছি, আর চাও বানাবো সবার জন্য, মানে যে যে চা খেতে চায় তাদের জন্য চা বানাবো। তো ওই জন্য ওপরের আর কি কিচেনে নিয়ে চলে এসেছি চাটা সব কিছু। আর মামা শ্বশুর এই যে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। বড় ননদ, ছোট ননদ, দেখো রাজবাবু সবাই মিলে এখানে বসে বসে গল্প করছে, আর আমিও তাদের সাথে গল্প করছিলাম। আর ঘর বাড়ি দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো এখন আমি রাজকে চাটা দিয়ে দেবো, আর মামা শ্বশুর এক্ষুনি বাড়ি চলে গেল। তো ছোট ননদ বড় ননদ আছে। ছোট ননদ হয়তো মিস্টার রাজের গাড়িতেই যাবে, ও কারণ ছর্দির বাড়ির সামনে দিয়ে যেহেতু গাড়িটা যাবে, ছর্দিকে ওখানে নামিয়ে দেবে। আর বড় ননদকে আজকে যেতে দেবো না, কারণ একসাথে যদি সবাই চলে যায় মনটা কিন্তু খুবই খারাপ লাগবে। কালকে মিস্টার রাজ কত আনন্দ দিল আমাদের সবাইকে, কিন্তু আজকে সে তার কাজের জায়গায় ফিরে যাচ্ছে, যেতেও হবে। তো কিছুদিনের জন্য যাচ্ছে, আবার আমাদেরকে নিতে আসবে। তো এখন আমি ওপরে যাচ্ছি সবাইকে খোঁজ করতে, কারণ চা বানিয়েছি, সবাই চা খাবে, তো সবাইকে খোঁজ করছিলাম। আর সত্যি কথা বলতে কালকের জন্মদিনটা এত ভালো হয়েছে রাজেরই জন্য, কারণ রাজ থেকে এবছর, অন্যান্য বছর কি হয় রাজ প্রত্যেক বছর থাকে না, মানে আমি তো আগে চলে আসি, রাজ পরে আসে, তো যে কারণে আর কি জন্মদিনে রাজের সেভাবে থাকা হয় না। তো তাই আর কি এবছর রাজ ছিল, যে কারণে সবাই এসেছে আর এতটা আনন্দ দিয়েছে সবাইকে। রাজের কারণে এতটা আনন্দ পেয়েছি আমরা সবাই। তো এখন দেখো বাইরের ওয়েদারটা দেখতে এত ভালো লাগছিল, সকালের ওয়েদার তো ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। আর সানার গ্যালারিতে আসলে না বাইকটা দেখতে খুবই সুন্দর লাগে ওপর থেকে। আমার খুব একটা ওপরে আসা হয় না গো, মানে সানার রুমটা সানা নিজেই পরিষ্কার করে নেয়, তো যে কারণে ওপরকে আমাকে খুব একটা আসতে হয় না, তাই আমি 2-3 দিন ছাড়া ছাড়াই ওপরে আসি। কখনো সানাকে খোঁজ করতে আসি, কিংবা ছাদে কিছু শুকনো করতে হলে তখনই আসি। তো আজকে বোন দিদি ওপরে ছিল, তাই খোঁজ করতে করতে ওপরে চলে আসলাম। তো আমরা সবাই মিলে নিচে এসে দেখছি বাবা চলে এসেছে বোনের বাড়ি থেকে আম নিয়ে। আসলে আমি ভেবেছিলাম বাবা সকালে বাড়ি চলে গেছে, তো এখন জানতে পারলাম খুব সকাল সকাল একদম ভোর ভোর দিব্যেন্দুর সাথে দিব্যেন্দুদের বাড়িতে গিয়েছিল। কালকে যেহেতু জল ঝড় হয়েছে, কালকে না বোনেদের গাছ থেকে অনেক আম ঝরে গেছে, গাছে অনেক আম হয়েছে, বোনেদের প্রত্যেক বছর হয়। তাই মেসোমশাই দেখো বড় বড় 2টো ব্যাগে আম ভরে দিয়েছে, এর থেকেও বেশি দেবে বলেছিল, কিন্তু বাবার পক্ষে তো নিয়ে আসা সম্ভব না। তো মেসোমশাই গাড়িতে তুলে দিয়ে গেছে, বাবা নিয়ে এসেছে। আর সকালে ইমনও গিয়েছিল বাবার সাথে, ইমনের স্কুলে আজকে প্রজেক্ট, গিটার ক্লাস এসব কিছু ছিল, সেগুলো কমপ্লিট করিয়ে ইমনকেও সঙ্গে করে নিয়ে এসেছে, এখন ওদেরকে খেতে দেবো। বাবু কিছু খেয়েছিস? বাবু শোন, বাবু শোন, পাপা আসবে, কখন আসবে? আচ্ছা বাবা, তুমি কিছু খেয়ে নেবে, ফ্রেশ হয়ে যাও। এই যে কাঁচা মিঠা, এইটা নাও, এই যে সরু মতো এই আমটা, এই আমটা প্রচন্ড মিষ্টি হয়, কাঁচাও মিষ্টি লাগবে। আজকে আম মাখা খাবো, আজকে এ করবো আম মাখা।
এখন সবাই মিলে আম কাটা শুরু করেছে। অনেকগুলোই তো আম নষ্ট হয়ে যাবে, তাই আমগুলো কেটে ছাদে শুকনো করে সুডো বানানো হবে। আর আমিও স্নান করে ঠাকুরকে আরতি করে দিলাম। এরপর আমি রান্না করব। আজকে আমি সবাইকে বলেছি যে আমি আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, কারণ কালকে যেহেতু আমার জন্মদিন ছিল, কালকে সবাই মিলে আমাকে রান্না করে খাইয়েছে। কেউ আমাকে রান্নার কাজে হাত লাগাতে দেয় না, ওই জন্য আজকে আমি নিজে হাতে রান্নাটা করব। আর এই যে মিস্টার আজ বাজার থেকে নিয়ে এসেছে সুজনি সাগারে, তো এগুলোই বোন এখন বেছে রেডি করে দিচ্ছে। আর আমি একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে যে খাওয়া দাওয়াটা নাস্তাটা সেটা সবারই করা হয়ে গেছে। তারপরে আমটাম কাটা শুরু করেছে, আর আমি এদিকে রান্নাবান্নাটা শুরু করেছি। রান্নাবান্না করে নেওয়ার পর খাওয়া দাওয়ার পর আজকে আমি একটু পরোটা আর আলু ভাজা বানিয়ে দেবো। যেহেতু রাজ বাড়ি থেকে বেরিয়ে যাবে 5টা 10-15 এরকম করে, তো 9টা কতর ফ্লাইট আছে। বাড়িতে যেতে যেতে প্রায় 12টা 12:30 বেজে যাবে। তো অত রাত্রিতে বাড়িতে গিয়ে আবার নিজে কি রান্না করে খাবে, ওই জন্য আমি ভাবলাম একটু পরোটা আর একটু আলু ভাজা করে দেবো। আর ফ্রিজে মিষ্টি আছে, ভাবছি 2 পিস মিষ্টি একটু রসটাকে চেপে নিয়ে দিয়ে দেবো। ফ্লাইটে যদিও বা রসগোল্লা এলাও নেই, তবুও রসটা চেপে দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো লাস্টে আমি মাকে বললাম যে একটু আম কেটে দাও বেশি করে। প্রত্যেক দিন এখন আমাদের বাড়িতে চাটনি হচ্ছে আমের, তো খেতে সবাই ভালোবাসছে। তো দুপুরে রান্না বান্নার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে দেখো বোন পরোটাগুলো ভেজেছে, মানে 2 বোনে মিলে করেছে আর কি আলু ভাজা পরোটা। তো এখন আজকে এই কৌটার মধ্যে আমি ভরে দিচ্ছি। এই কৌটাটার মধ্যে দিয়েছি আলু ভাজা, আর এই 6-7 পিস দিলাম পরোটা। তো এরপর কিছুটা মিষ্টি দেবো, কিছুটা বলতে 2 পিসের মতোই মিষ্টি দেবো, কারণ রাজ তো একটু মিষ্টি খেতে ভালোবাসে। আর সেরকম কিছু বানানো হয় না আজকে, না দুপুরে রান্না বান্না করে খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো। তারপর পরোটাটা আর আলু ভাজাটাই বানাতে পারলাম, এর থেকে আর বেশি কিছু বানাতে পারলাম না। আর রাজ কিন্তু আলু ভাজা দিয়ে পরোটা খুব ভালো খায়, মিষ্টি হলে তো কোনো কথাই হবে না। আমাদের বাড়িতে প্রায় মেয়ে বাদে সবাই আমরা মিষ্টি খেতে ভালোবাসি, তো সেই জন্য 2 পিস মিষ্টিও দিয়েছি। তো এখন রাজের গাড়ি চলে এসেছে দেখো। আর বাচ্চাদের হাতে এই যে রাজ একটু পয়সা দিচ্ছে, সানাকে বলছে সবাইকে দিয়ে দেবে, ভাই বোনেদেরকে। তো দিয়ে এই যে রাজ এখন চলে গেল, মানে সবাইকে আনন্দ দিল কালকে এত, আর আজকে তার নিজের কাজের জায়গায় চলে গেল। যাই হোক, আমি ওপরে এসেছি, তারপর নিচে একটু কিছুক্ষণ বসেছিলাম। যতই হোক কাছের মানুষ 2 দিনের জন্য যখন দূরে যায় না, তখন মনটা একটু খারাপই হয়ে যায়। তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো, নিচে বসেছিলাম। তারপর ওপরে আসলাম, এসে দেখছি এই যে সানাপিকু এখানে বসে আছে। আর লাগছে ঠিক যেন শীতকাল। দেখো আমি সুডোগুলো এখানে শুকনো করতে দেওয়া আছে। আর বাবু না আজকে খেলতে গিয়েছিল ক্রিকেট। আমাদের বাড়ির পিছন দিকে একটা খালি জায়গা আছে, ওখানে না বাচ্চারা খেলাধুলো করে প্রত্যেক দিন। তো বাবুকে প্রত্যেক দিন বলা হয় নিচে যাওয়ার, কোথাও যায় না। আজকে ইমন ছিল বলে ইমন আর বাবু দুজনে গিয়েছিল। বাবু চলে এসেছে, আর ইমন ওই যে এখনো পর্যন্ত খেলছে বাচ্চাদের সাথে, ওই যে গ্রিন কালারের টি শার্টটা পরে, আমার বোনের বড় ছেলে। তো বাচ্চাগুলো প্রত্যেক দিনই এখানে এসে খেলে। তো বাবু আজকে প্রায় 1 ঘন্টার মতো খেলছিল ওখানে। তো তারপর এই যে উপরে এসেছে, আর সূর্যটা প্রায় ডুববো। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব। তো নিচে চলে আসলাম, এখন চা বসিয়ে দিয়েছি সবার জন্য। তো দুধ চা খাবে সবাই, অনেকেই দুধ চা খায় না, লিকার চা খায়। তো কিছুটা লিকার চাও বানাবো, আগে দুধ চাটা বানিয়ে নিচ্ছি। তো চলো চাটা বানিয়ে সবাইকে দিয়ে দিই, যে যে দুধ চা খাবে সবাইকে দিয়ে দেবো। আজকে সন্ধ্যের নাস্তাতে এটাই থাকবে, আর সেরকম কিছু বানাবো না। তো সানা খাড়ি বের করছে, এখন খাড়িতে না 2-4টা করে পিঁপড়ে এসে গেছে, ওটা রোদ্দুরুতে দিতে হবে। তো লিকার চাটাও বানিয়ে নিলাম। আর বাচ্চারা না আজকে রাত্রিতে একটু পরোটা খাবে বলছে, ওই জন্য ফ্রিজে তো অনেক মিষ্টি আছে, কালকে সবাই নিয়ে এসেছে মিষ্টি। তো ওই জন্য আর কি বোন এই যে পরোটাটা ফ্রাই করছে এখন, মানে ভাজা করছে। তো বাচ্চারা এখন খেয়ে নেবে আগে। আর একদিকে ভাতও বসিয়েছি আমি। দিব্যেন্দু আছে আজকে, কালকে সকালে যাবে, বাবাও আছে। তো আমরা কয়েকজন ভাত খাবো, আমি, দিব্যেন্দু, বাবা। আর এই যে এখন ওপর থেকে আমি ফ্রিজ থেকে ওপর থেকে আমি মিষ্টিটা নিতে আসলাম। তো এই যে ছেলেকে বললাম তুমি নিয়ে যাও, আমি আসছি। তো বলে ও নিয়ে যাচ্ছে। আর অতগুলো আম আবারও কাটা হয়েছে, কারণ আম গুড় বানাবে মা। 2 কিলো গুড় কিনে নিয়ে আসা হয়েছে, আম গুড় বানানো হবে এরপর। তো আদিকে একটু ঘুম পেয়ে গেছে, তো এখন বাচ্চাদের খাবারের প্লেটটা আমি রেডি করে নিয়েছি, বাচ্চাগুলোকে প্রত্যেককেই দিয়ে দেবো। তারপর আমরা রাত্রিতে ভাত খাবো। তো সত্যি কথা বলতে এই পরোটাগুলো দেখে না আমারও ভীষণ লোভ যাচ্ছিল, মিষ্টি পরোটা খেতে ভীষণ আমারও ভালো লাগে। তো যাই হোক, আজকে আর পরোটা খাবো না, আমার না পরোটা খেলে একটু যেন গ্যাস অম্বল হচ্ছে, ওই জন্য আর কি ভাতটাই খাবো। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই, আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে।